কর্ম করতে হবে, তাদেরকে জুতা টানাইতে পারবা তুমি, সমস্যা নাই। তোমার দেশের মানুষের সাথে আপনারা প্রতারণা করছেন। আর কিছু কিছু লোভী অভিভাবক GPA 5 পাওয়ার উদ্দেশ্যে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা সন্তানরা ভর্তি করান। কি তাদের অপরাধ কি এটা যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে? এটা কি তাদের অপরাধ? আসসালামু আলাইকুম। আমরা আমাদের কর্ম থেকে পালাতে পারি, কিন্তু কর্ম যে ফল, সে ফল থেকে কখনো পালাতে পারি না। 10ই আগস্ট SSC ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সেই ফলাফল প্রকাশিত হওয়ার পর সারা বাংলাদেশের মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রথম হয়। সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 380 জনের মতো পরীক্ষা দেওয়া হয়েছে, 100% পাস এবং 100% GPA 5। তারা খুব ভালো পড়ালেখা করেছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান ভালো, সারা বাংলাদেশের মধ্যে বরাবরই 1 নম্বর হয়ে আসছে। তা আমার কিছু প্রশ্ন আছে, আমার কিছু জানার আছে। সেটা হচ্ছে যে সেখানে ক্লাস 10-এ কতজন শিক্ষার্থী লেখাপড়া করেছিল এবং কতজন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং তার মধ্যে কতজন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পাইছে। যতটুকু জানতে পারি বা যতটুকু বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি, সেটা হচ্ছে যে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় 500 পরীক্ষার্থী ছিল টেস্ট পরীক্ষা, এবং 500+ পরীক্ষার্থী যখন পরীক্ষা দেয়, সেখান থেকে যারা নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষার মধ্যে যারা A+ পেয়েছে, শুধুমাত্র তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিছে। তাহলে একটা পরিবার, তাহলে এখন বাকি যে 107 জন বা 10 জন শিক্ষার্থী ছিল, তাদের অপরাধ কি? তাদের অপরাধ কি এটা যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে? এটা কি তাদের অপরাধ? আপনি A+ পাইলে তাদেরকে পরীক্ষা দিতে দিবেন, বাকিগুলোর পরীক্ষা দিতে দিবেন না, তাহলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কেন তারা 10 বছর পড়লো? আর আপনার প্রতিষ্ঠানে যদি আপনি এত তাকাব্বরি, আপনার যদি এত অ্যাটিটিউড, আপনার যদি আপনি ভালো পড়ালেখা করেন, আপনার শৃঙ্খলা এত, আপনার শিক্ষা প্রতিষ্ঠান যেটা সেটা যদি এতই মানসম্মত হয়, এতই মনে করেন যে প্রোডাক্টিভ হয়, এতই নিয়ম শৃঙ্খলা যদি ভালো হয়, শিক্ষার মান যদি ভালো হয়, আপনার প্রতিষ্ঠান যদি ভালো হয়, তাহলে যতজন আপনার ক্লাসে 10-এ লেখাপড়া করছে তাদের সবাইকে A+ পাওয়াই দেখাইতেন জনগণকে, দেশকে। যারা A+ পাবে তাদেরকে আপনি পরীক্ষা দেবেন, বাকিগুলো কেন স্কুল প্রতিষ্ঠান ভর্তি করেছেন? কেন তাদের কাছ থেকে বেতন নিছেন? তারা কি লেখাপড়া করছে না? তারা আপনার প্রতিষ্ঠান টাকা পয়সা দিচ্ছে না? তাদের টাকা পয়সা আপনি খান নাই? তাহলে তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিলেন না কেন? আমি শিক্ষামন্ত্রীর কাছে বলবো যে এই শিক্ষা যে এই বিদ্যালয়ের প্রতি তদন্ত করে তাদের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। এই যে অসুস্থ যে প্রতিযোগিতা, GPA 5 পেতেই হবে, GPA 5 এর প্রতিযোগিতা গ্রহণ করতে গিয়ে আপনি যে বাকি যে শিক্ষার্থী আছে তাদের জীবন ধ্বংস করার অধিকার আপনাকে কে দিছে? তাহলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত একটা বাচ্চা যে আসছে, তার জন্য সে যে টাকা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে দিছে, হ্যাঁ, তার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ধ্বংস করার অধিকার আপনি কোথায় পেলেন? আর এরকম প্রতারণা কেন করলেন? তাদের সাথে প্রতারণা, এবং দেশের মানুষের সাথে আপনারা প্রতারণা করছেন। আর কিছু কিছু লোভী অভিভাবক GPA 5 পাওয়ার উদ্দেশ্যে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা সন্তানরা ভর্তি করান। কি কারণে ভর্তি করান? আপনাদের GPA 5 এর থেকে বড় বিষয় হচ্ছে আপনাদের সন্তান। আর GPA 5 পেলে জীবনে অনেক কিছু? কখনোই না। আর যারা GPA 5 পাও না বা যারা ফেল করছো, তাদেরকে বলতে চাই, ভাই তোমরা জীবনে বহুত কিছু করতে পারবা। তোমরা দেশের MP হইতে পারবা, মন্ত্রী হইতে পারবা, প্রধানমন্ত্রী হইতে পারবা। তুমি ভালো করে দেশের MP মন্ত্রী মেম্বার চেয়ারম্যানগুলিকে লেখাপড়াই করে না, GPA 5 পায় নাই, তো তোমার লক্ষণ ওইটা হাসে। তুমি GPA 5 নয়, তুমি ফেল করছো, কোনো সমস্যা নাই, তুমি দেশের MP বা মন্ত্রী হইবা। এবং MP মন্ত্রী হইয়া যেগুলো GPA 5 পাইছে, এগুলো যখন SP হইব, DC হইব, MP পুলিশ হইব, সরকারি কর্মকর্তা হইব, তাদেরকে জুতা টানাইতে পারবা তুমি, সমস্যা নাই। তোমার মানে কথা তারা উঠবে, তাদের তোমার কথা বসবে। তুমি GPA 5 নিয়ে টেনশন করার কি আছে? হ্যাঁ, হাল ছাড়া কিছু নেই, তুমি ভাই ভালো কিছু হইতে পারবা। আর শিক্ষা প্রতিষ্ঠানে এবং যারা GPA 5 পাইছে, শিক্ষার্থীগুলো পাইছে, আপনি গিয়ে দেখবেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেশি যে পরিশ্রম তার বাবা মা করছে, তাদের জন্য লেখাপড়া থেকে শুরু করে, তাদের লেখাপড়া খরচ থেকে শুরু করে, তাদের যে খাবার থেকে শুরু করে, নিত্য প্রয়োজনীয় যত জিনিস প্রয়োজন তার সরবরাহ করছে বাবা মা। এবং যারা ভালো রেজাল্ট করছে, আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন, তাদের শিক্ষা, তাদের পরিবারে, তাদের বাসায় ভালো টিচার, সব কিছু রেখা করেছে, ঠিক আছে? তো এই যে মানুষের সাথে যে ওয়াশটা করানো হয়েছে, যেগুলা টেস্টে শুধু A+ পাইছে, সেই সকল শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিছে কেন? বাকিগুলো কি দুনসা? বাকিগুলোকে দেওয়া হইল না কেন? আপনাদের বরাদ্দ, আপনারা সেরা, তো সেরা যদি হইতেন, যে যতগুলো স্টুডেন্ট টেস্ট পরীক্ষা
অংশগ্রহণ করছে প্রত্যেককে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতেন। আমরা দেখতাম, বাংলাদেশকে দেখাই দিতেন যে না আপনারা সেরা, আপনাদের শিক্ষক সেরা, আপনাদের বিদ্যালয় সেরা, যতগুলো পরীক্ষা দিচ্ছে ওইগুলো ইয়ে করতেন। আপনি 800-900 স্টুডেন্ট আপনার ক্লাস 9-10 উঠবে, পড়াশোনা করবে, করা থেকে ওই জায়গাতে বেঁচে হয়েছে যেগুলো এ প্লাস পাওয়ার যোগ্য, আপনি শুধু তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবেন, বাকিগুলো আপনি বের করে দিবেন। এটা কোথায় পেয়েছেন? আর সেই সকল অভিভাবককে বলতে চাই যাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই পরীক্ষা না দেওয়া বের করে দিচ্ছে, তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই যে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এরকম অবস্থান করে এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই অসুস্থ প্রতিযোগিতা করতে গিয়া এই সাধারণ যে শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলে, তাদের শিক্ষা মন্ত্রীকে বলবো তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাক এবং দেশের অভিভাবক সচেতন হন। ঠিক আছে, দেশের অভিভাবক সচেতন, দেশের মানুষ সচেতন হন। আর আপনারা এই অসুস্থ যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় লিপ্ত হবেন না। আপনার সন্তান এ প্লাস পেল না, বাংলাদেশে তো প্রায় লাখ শিক্ষার্থী এ প্লাস পায়। ঠিক আছে, লাখ শিক্ষার্থী, হাজার শিক্ষার্থী, লাখ শিক্ষার্থী এ প্লাস পাইছে। হ্যাঁ, এসএসসি এইচএসসিতে জিপিএ 5 পেয়েছে, অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে, পায় কি চাকরি পায় নাই। তো এই জিপিএ 5-এর যে অসুস্থ প্রতিযোগিতা আপনারা নামছেন, অভিভাবকদেরকে বলতে চাই এইটা বাদ দিয়ে আপনার সন্তানকে বলুন ভালো মানুষ হচ্ছে, ভালো শিক্ষা অর্জন করতে, যাতে আপনার সে সন্তান যে মেরুদণ্ড সোজা করে, ঠিক আছে, জীবন পরিচালনা করতে পারে, নিজে যাতে বাঁচতে পারে এবং আপনাদেরকে নিয়ে যাতে বাঁচতে পারে, সেই শিক্ষাটা অর্জন করার জন্য আপনারা মনোনিবেশ করুন। আর অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে আসুন। আর শিক্ষা প্রতিষ্ঠানে নির্লজ্জ বেহায়াপনা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই যে তাদের যে নগ্ন মানসিকতা, যে যারা এ প্লাস পাওয়ার যোগ্য শুধুমাত্র তাদেরকে পরীক্ষাতে হবে, বাকিগুলোর পরীক্ষা জানতে হয় না, তাহলে তাদের কাছ থেকে আপনারা বেতন কী কারণে নিছেন, তাদের সময় কী কারণে আপনারা নষ্ট করছেন, এগুলোর জবাব দেন। আপনাদেরকে অধিকার দেয় নাই।